বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা বর্ডার লাইনের ডিজাইন। এই বর্ডার লাইনের ডিজাইনটার মধ্যে ফুল, লতা পাতা এইসব নিয়েই আমাদের এই বর্ডার লাইনের ডিজাইনটা। আমি কিছুটা করেছি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বলেও রেখেছি। এই যেখানে দেখো, এই পাতাটা আমি এখন করব। এটা সুইটা তুললাম। আমি এখানে অলিভ শেড সুতা নিয়েছি, আর এখানে আমি রেজি 4 দিয়ে কিন্তু করছি। রেজি 4গুলো আমি একটু বড়োভাবে নিচ্ছি। যেখানে দেখো, এখানে একেবারে যে এভাবে করে প্রত্যেকবার আমি এই গোড়ায় চলে যাচ্ছি, না হলে এই যে ফুলের এই যে কোনাটা, এই কোনাটা ঠিকভাবে উঠবে না। এইভাবে করে আমি পাপড়িগুলো করে নেব। এইভাবে করে আমার দেখো, আমার পাতাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ফুলটা স্টার্ট করেছি এবং এখানে আমি 13 স্টিচটাই দিয়ে করব। দেখো, একটা পাপড়ি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলি পাপড়ি করব। দেখো বন্ধুরা, এই যে আমার ফুলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটার মাঝখানে সাদা যে কাজ, সাদার যে কাজটুকু আছে সেটা করব। এখানে আমি কিছু ফোড় দিয়ে দেব, তাহলেই সাদার কাজগুলো হয়ে যাবে। যে এখানে এভাবে প্রত্যেকটা পাপড়ির মধ্যে করে একটা দুটো করে ফোড় দেব।
আচ্ছা, এখন আমার এটা কাজ হচ্ছে যে মাঝখানে সামান্য একটু কাজ আছে। এইখানে আমি একটা ফ্রেঞ্চ নট করে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেল না? এই যে দেখো আমার এটার এখন এরকম দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে ভালো করে এই যে দেখো বন্ধুরা, এই হলো আমার ছোট্ট হালকা একটা বর্ডার লাইনের কাজ। আমি কিন্তু এগুলো সব ভিতরে এই ফুলগুলো করেছি সব 13 স্টিচ দিয়ে, আর পাতাগুলো করেছি লেজি ডেজি 4 দিয়ে, আর ডালগুলো তো ডাল ফড়ি, আর সাদা ফুলগুলোর চারপাশে আবার লাল দিয়ে ডাল ফোড় দিয়ে দিয়েছি, যার জন্য জিনিসটা ফুটে উঠেছে। এটাও যে কোনো এটা পাঞ্জাবির গলাতে বা হাতে দিলে খুব ভালো লাগবে, অথবা কামিজের হাতায়, ব্লাউজের হাতায় করলে বেশ সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো। আর দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।